রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আরপিএফ কনস্টেবল এবং এসআই ভ্যাকেন্সি 2024 ফাইনালি জারি হলো গত 6 বছর পর, যেখানে তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 4660। 4660 শূন্য পদে আরপিএফ এর নিয়োগটা জারি হয়েছে, যেখানে কনস্টেবল এবং এসআই দু প্রকারের পোস্ট পাচ্ছ। কনস্টেবলের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি আছে 4208 এবং এসআই ক্ষেত্রে অর্থাৎ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 452, মানে টোটাল ভ্যাকেন্সি 4660। এই ভ্যাকেন্সিতে ফর্ম অ্যাপ্লাই আর মাত্র কয়েকদিন পর থেকেই শুরু হতে চলেছে, মানে আগামী 15ই এপ্রিল তোমাদের ফর্ম অ্যাপ্লাইয়ের ডেট। আগামী 15ই এপ্রিল থেকে তোমাদের ফর্মটা অ্যাপ্লাই শুরু হবে। আর সরকার এই আরপিএফে তোমাদের ফর্মটা অ্যাপ্লাই করার জন্য 1 মাস টাইম দিচ্ছে, মানে তোমাদের লাস্ট ডেট হচ্ছে ফর্ম অ্যাপ্লাইয়ের, সেটা হচ্ছে 14ই মে। 15ই এপ্রিল থেকে 14ই মে 1 মাস তোমরা ফর্মটা অ্যাপ্লাই করার জন্য টাইম পাচ্ছ। দেখো বন্ধুরা, এই ভ্যাকেন্সিটা গত 6 বছর পর, মানে একটা লং টাইম ডিস্টেন্স কভার করার পর জারি হয়েছে, যেখানে ভ্যাকেন্সি কত আছে 4660। সেই ক্ষেত্রে তোমরা যদি দেখো তুলনামূলক ভ্যাকেন্সি অনেকটাই কম আছে। আর ভ্যাকেন্সি যতই কম থাকুক না কেন, এই ভ্যাকেন্সি যেমনই জারি হোক, এখানে কম্পিটিশন লেভেল সবসময় হাই হয়। আর এইবার তো তোমাদের ভ্যাকেন্সি অনেকটাই কম, সেই ক্ষেত্রে কম্পিটিশন লেভেল এইবার কিন্তু আরও বেশি হবে। তো তোমাদের জন্য আমি একটা স্টাডি স্ট্র্যাটাজি নিয়ে আসছি, মানে তোমাদেরকে আমি একটা স্টাডি প্ল্যান বলে দেবো। সেটা যদি ভাই তোমরা একটু মেনটেন্স করে এই মাত্র 90 দিন যদি চলতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের কিছু হোক বা না হোক 2024 সালে আরপিএফ হওয়ার তোমাদের স্বপ্নটা অবশ্যই পূরণ হবে, তোমরা যদি এই জিনিসটা একটু ফলো করে চলতে পারো। কিন্তু তার আগে ভাই আমি তোমাদেরকে প্রথমে এই ভ্যাকেন্সির যে সিলেবাস সেটা একবার বলে দিই। দেখো, আরপিএফ কনস্টেবল এবং এসআই এই দুটি পোস্টের ক্ষেত্রেই তোমাদের যে সিলেবাস সেটা কিন্তু একই রকম আছে, মানে সিলেবাসের কোশ্চেন একই রকম আসবে, নাম্বারিং একই থাকবে, শুধুমাত্র লেভেলটা চেঞ্জ হবে। লেভেলটা কীরকম? এই কনস্টেবলটা একটা 10th লেভেলের ভ্যাকেন্সি, সেই ক্ষেত্রে কনস্টেবলের সিলেবাসে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো থাকবে 10th লেভেলের। আর এই এসআইটা একটা গ্র্যাজুয়েশন লেভেলের ভ্যাকেন্সি, সেই ক্ষেত্রে এসআইয়ের যে সিলেবাসে কোশ্চেনগুলো আসবে সেগুলো কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে আসবে। তো এটাই হচ্ছে তোমাদের একটু পরিবর্তন আছে। সিলেবাসটা একবার দেখে নাও। সিলেবাসে প্রথমে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা কোশ্চেন থাকবে 50 নাম্বারের, ম্যাথমেটিক্স থেকে 35টা কোশ্চেন থাকবে 35 নাম্বারের, রিজনিং থেকে 35টা কোশ্চেন 35 নাম্বারের। টোটাল কত হলো? টোটাল 120টা কোশ্চেন থাকছে, 120 নাম্বারের তোমাদের কিন্তু এক্সামটা হবে, মানে প্রতিটা কোশ্চেনের জন্য তোমরা কিন্তু এখানে 1 নাম্বার করে পেয়ে যাচ্ছ। এই এক্সামটার জন্য তোমাদের টাইম দেওয়া হচ্ছে কিন্তু মাত্র 90 মিনিট, এবং এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, এটা তোমরা মনে রাখবে। নেগেটিভ মার্কিংটা হচ্ছে 1/3, মানে তোমরা যদি এখানে 3টা কোশ্চেনের ভুল উত্তর দাও তাহলে তোমাদের এখানে কিন্তু 1 নাম্বার কেটে যাবে। এটাই হচ্ছে তোমাদের সিলেবাস। আর এই সিলেবাসে ভাই তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা বেশি করে ফোকাস করবে এই জিকেটা, অর্থাৎ তোমাদের এই জেনারেল অ্যাওয়ারনেসটা, কারণ এই জেনারেল অ্যাওয়ারনেস থেকেই শুধুমাত্র তোমাদের 50টা কোশ্চেন থাকবে 50 নাম্বারের। ম্যাথটাকেও তোমরা দেখবে, এখানে তোমাদের 35টা কোশ্চেন থাকছে, কিন্তু বেশি তোমরা ফোকাস করবে এই জিকের ওপর, কারণ তোমাদের যে ম্যাক্সিমাম নাম্বার সেটা কিন্তু এই তোমাদেরকে জিকে থেকেই কভার করতে হবে, এবং এটাই হচ্ছে তোমাদের এই বাকি দুটো সাবজেক্টের থেকে একটু সোজা আছে। সেই ক্ষেত্রে তোমাদেরকে ম্যাক্সিমাম ফোকাসটা কিন্তু এই জিকের যে 50টা কোশ্চেন এর ওপর একটু কিন্তু জোর দিতে হবে। আর তোমরা যদি এই আরপিএফ কনস্টেবল এক্সাম 2024-এর প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য ইংলিশ ভার্সনের সেরা বই হতে চলেছে এডুকেশনের তরফ থেকে প্রকাশিত করা আরপিএফ কনস্টেবলের গাইড বুক। এটি একটি কমপ্লিট গাইড বুক, যেই বইটিতে তোমরা বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার পেয়ে যাবে। এই বইটি তোমাদের প্রস্তুতিকে খুব মজবুত করে তুলবে। তোমরা যদি এই বইটি কিনতে যাও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে একবার চেক আউট করে নিতে পারো। তো এইবার আসা যাক তোমাদের স্টাডি প্ল্যানটা কি, যেটা আমি তোমাদেরকে প্রথমে বললাম, সেই স্টাডি প্ল্যানটা একটু দেখে নাও। একটা দিনে তোমাদের কতক্ষণ টাইম থাকে? 24 ঘন্টা। তো এই 24 ঘন্টায় তোমরা কিভাবে টাইমটা নেবে? দেখো, 24 ঘন্টার মধ্যে তুমি 8 ঘন্টা বের করে দাও তোমার ঘুমানোর জন্য, ঠিক আছে? একজন মিনিমাম সে যদি ঘুমাতে যায় তার ক্ষেত্রে 8 ঘন্টা যথেষ্ট, ঠিক আছে? আর এই 8 ঘন্টার কড়া ঘুমটা একটা সাধারণ মানুষের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন। তো এই 8 ঘন্টা তোমরা যদি ঘুমে নাও তাহলে তোমাদের কাছে থাকছে 16 ঘন্টা। তো এই 16 ঘন্টাতে তোমরা 2 ঘন্টা বের করে দাও বিএলডি এর জন্য। এর অর্থ কি? ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার, সেটাকেই আমি শর্টে লিখেছি বিএলডি, ঠিক আছে? ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তোমাদের জন্য 2 ঘন্টা যথেষ্ট। তারপরেও থাকছে তোমাদের কাছে 14 ঘন্টা।
তো এই 14 ঘন্টাকে তোমরা আরও 2 ঘন্টা মাইনাস করো ডেলি অ্যাক্টিভিটির জন্য। ডেলি অ্যাক্টিভিটি কি, তোমাদের স্নান করা, এছাড়াও ঘরের অন্যান্য কাজ করার জন্য তোমরা 2 ঘন্টা বের করে দাও। তারপরেও থাকছে তোমাদের 12 ঘন্টা, এবং এই 12 ঘন্টা থেকে তোমরা আরও মাইনাস করে দাও 3 ঘন্টা। কিসের জন্য? আদার অ্যাক্টিভিটি, মানে তোমাদের খেলাধুলা, বন্ধুদের সাথে গল্প করা বা মোবাইল ঘাঁটা, সেই জন্য তোমরা আরও 3 ঘন্টা বের করে দাও। তাহলে তোমাদের কাছে নিট আসছে কত? একটা আসছে 9 ঘন্টা। তো তোমরা এই 9 ঘন্টা তোমরা যদি প্রতিদিন পড়ো, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, দেখো এই 9 ঘন্টা প্রতিদিনে তোমরা 3টে সাবজেক্টে কভার করবে। কীরকম করে? জিকের জন্য তোমরা দিবে 3 ঘন্টা, ম্যাথের জন্য তোমরা 3 ঘন্টা, রিজনিংয়ের জন্য 3 ঘন্টা, টোটাল হচ্ছে কত? 9 ঘন্টা। তো এই প্রতিদিন প্রতিটা সাবজেক্টের জন্য তোমরা যদি 3 ঘন্টা করে দাও তাহলে যথেষ্ট। আর এইরকম করে তোমরা কিন্তু 90 দিন, ঠিক আছে, 90 দিন তোমরা যদি এরকম প্র্যাকটিস করো তাহলে তোমাদের জন্য এনাফ। কারণ 90কে তোমরা দেখো 9 দিয়ে যদি গুণ করে দাও, সেই ক্ষেত্রে তোমাদের কাছে আসছে কিন্তু 810 ঘন্টা। তো এই 810 ঘন্টা একটা কম্পিটিটিভ এক্সাম লেভেলের প্রস্তুতি নেওয়ার জন্য ভাই সাফিসিয়েন্ট। এর থেকে বেশি আর কিছু চাই না। তোমরা যদি 90 দিন এই স্ট্র্যাটাজিটা ফলো করতে পারো তাহলে ভাই কিছু হোক বা না হোক, আরপিএফের ওয়ার্দি পড়া তোমাদের যে স্বপ্ন সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। কিন্তু ভাই এটা তোমাদেরকে একটু মেনে চলতে হবে। এবার কেউ যদি চাও আমি এক্সট্রা করে আরও একটু কিছু ঘন্টা অ্যাড করে পড়তে চাই, 1 থেকে 2 ঘন্টা, সেটা তো ভাই খুবই ভালো কথা। কিন্তু ভাই এর কম করার কেউ চেষ্টা করো না, কারণ এখানে তোমাদের কম্পিটিশন লেভেল অনেকটা হাই হয়। তো আমি আমার মতো করে তোমাদেরকে একটা সিম্পল স্টাডি প্ল্যান বলে দিলাম, এবার বাকিটা তোমাদের উপর নির্ভর করবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।